হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা জানো যে আমরা ঘুরতে গেছিলাম দার্জিলিং আর গ্যাংটক। তো সেই ভিডিওরই আজকে পার্ট 3 নিয়ে চলে এসেছি। পার্ট 1 আর পার্ট 2 কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নাও। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে গেছি ম্যাল রোডের উদ্দেশ্যে। তো এর আগের দিন আমরা গেছিলাম সাইট সিন করতে দার্জিলিংয়ের। তো সব সাইট সিন প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আজকে কোনো সাইট সিন আমাদের করার নেই, সেই জন্য আজকে আমরা যাচ্ছি ম্যাল রোডে কেনাকাটি করতে। মানে জানোই তো, কোথাও ঘুরতে গেলে শপিং করাটা তো ম্যান্ডেটরি। তো চলে গেছি শপিং করতে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমরা কী কী শপিং করেছি, তবে সেটা কিন্তু বাড়িতে গিয়ে। তো ম্যাল রোডের ওপরেই তোমরা জানো মহাকাল মন্দির আছে, যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যারা যাওনি তারা তারা আমার সঙ্গে দেখে নাও মহাকাল মন্দির। তো চলো এখন আমরা ফার্স্টে মহাকাল মন্দিরে যাই। তো মহাকাল মন্দির যেতে যেতেই আমরা দেখতে পেয়ে গেলাম অনেক ঘোড়া। আর ঘোড়া টোড়া দেখলে তো বাচ্চাদেরকে আটকানো যায় না, বায়না ধরে বসলো যে ঘোড়া চড়বে। তো ওদের বায়না মিটিয়ে ঘোড়া চড়িয়ে তারপর আমরা যাব মহাকাল মন্দিরে। আর এখানে যে কটা ঘোড়া দেখছিলাম সব কটাকে খুব সুন্দর করে সাজানো। এই যে যে লোমগুলো, চুলগুলো, এগুলো কি সুন্দর করে বাঁধা, লেজগুলো কি সুন্দর করে কাটিং করা, মানে খুবই সুন্দর। যাই হোক, তো এরপরে আরেকটা ঘোড়াও দেখেছিলাম, ওটা তো আরোই সুন্দরভাবে সাজানো, ব্ল্যাক কালারই ছিল, বাট দেখো কি সুন্দর ইউনিকর্নের মতো সাজানো। যাই হোক, তো এরপরে একটা সাদা ঘোড়াও ছিল, ওটা আরও সুন্দরভাবে সাজানো ছিল, বাট ওটার ভিডিওটা আমি তুলতে পারিনি, মানে ভুলে গেছিলাম। তো চলো বাচ্চাদেরকে ঘোড়া টোড়া চড়িয়ে আমরা চলে যাই মহাকাল মন্দিরে। আর মহাকাল মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচুতে, মানে বয়স্কদের জন্য একটু প্রবলেমই হবে যেতে। আমাদের সাথেও ছিল দুজন বয়স্ক, তো তাদেরও একটু উঠতে আর কি প্রবলেম হচ্ছিল। তো এই রাস্তাটাই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। তো রাস্তার ধারে ধারে দোকান ছিল অনেক, তো আমরা ভাবলাম হয়তো এখানে দামটা একটু কম হবে, মানে যারা আর কি ওখানে ঘুরতে যায় তারা আর কি এখান থেকে শপিং করতে পারবে। বাট আমরা জিজ্ঞেস করার পর ভাবলাম যে না, এই ধারণাটা একদমই ভুল। এখানে কিন্তু দামটা প্রায় ডবল বলছিল। হ্যাঁ, বার্গেনিং করতে পারতেন, বাট বার্গেনিং করে আর কতই বা কমানো যাবে, তাই না? তো সেই জন্য আমরা ওখান থেকে আর কিছু কিনিনি। তো ডাইরেক্ট আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে। তো নিচ থেকে উঠতে উঠতে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে আর ভিডিওটা অন করা হয়নি। একেবারে ওপরে এসে আমি ভিডিওটা অন করলাম। আর ওপরে এসে যা বুঝলাম, এই জায়গাটা খুবই মানে শান্ত, খুবই মানে শান্ত হয় না একটা মন্দিরে গেলে যেরকম ফিল হয়, নিরিবিলি শান্ত, সেরকমই। আর আরেকটা কথাও বুঝলাম, যারা এখানে আর কি থাকে, এখানকার স্থানীয় মানুষ, তাদের জন্য কিন্তু এই মন্দিরটা অনেকই জাগ্রত। তারা অনেকেই এখানে এসেছিলো দেখলাম, এসে পুজো দিচ্ছিল। যাদের নতুন বাচ্চা হয়েছে, যাদের নতুন বিয়ে হয়েছে, তারা এখানে এসে ঠাকুরের থেকে আশীর্বাদ নিচ্ছিল। মানে আমাদের কলকাতায় যেরকম হয় না, কালীঘাট, দক্ষিণেশ্বর, ওরকম টাইপেরই। তো এইখানে মন্দিরে ঢুকে যা বুঝলাম, এই দিকে তিনটে দিক আছে মন্দিরে। একটা হচ্ছে মাঝখানে, যেখান দিয়ে আমরা উঠলাম, আর একটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর একটা উপর দিকে উঠে যাচ্ছে। তো আমরা এখন এসেছিলাম উপরে ছিল গণেশ ঠাকুরের একটা মন্দির, শিব ঠাকুরের মন্দির, সাই বাবার মন্দির, তো অনেক ঠাকুরের মন্দির ছিল।
তো পুরোটাই আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছিলাম। তো চলো এবার তোমাদেরকেও আমরা ঘুরে ঘুরে দেখাই। তো দেখতেই পেলে আমরা ভালোভাবে ওপরটা কিন্তু ঘুরে দেখলাম। আর নিচে যে আরেকটা মন্দির ছিল তোমাদেরকে বললাম, ওইটাতে কিন্তু আমরা যাইনি। আমার যে ছেলে আমাদেরকে এতটাই বিরক্ত করছিল, মানে ও নিচে যাবে না, ও এখন যাবে মেল রোডে। আবার ও এখন ঘোড়া চড়বে, যেহেতু ও একবার ব্ল্যাক ঘোড়াটা চড়েছে তাই জন্য ও এখন হোয়াইট ঘোড়াটা চড়বে। তো যাই হোক, ওকে নিয়ে চলে এসেছিলাম মেল রোডে, আর এখন ও আর ওর কাকাই ঘোড়া চড়ছে। আমরা আর কিছুক্ষণ এখন মেল রোডে কাটিয়ে আমরা কিন্তু হোটেলে চলে যাব। গিয়ে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নেব, আর বিকেলে কিন্তু আবার মেল রোডেই আসবো। তো আজকে যেহেতু আমাদের দার্জিলিংয়ে লাস্ট দিন, তো মেল রোডেই সময়টা কাটাবো সন্ধেবেলা। তো কাটিয়ে তারপর আমাদের কালকে সকালে যেতে হবে গ্যাংটক। তো আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখেছো, আর যারা যারা আমার আগের পার্টগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো। তো তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে তোমাদের, আর কি কি তোমাদের খারাপ লাগছে ভিডিওতে সেটাও কিন্তু তোমরা জানিও, তাহলে আমি সেগুলো অবশ্যই শুধরানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, আজকে লাঞ্চেও ছিল মাছ। তো চলো টাটা।